নমস্কার স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। যে সিরিজে থাকবে বেসিক কনসেপ্ট অফ ম্যাথ, মানে ম্যাথের যে বেসিক জিনিসগুলো আমাদের না জানলে ম্যাথ করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। যে জিনিসগুলো না জানলে আমরা খুব ইজিলি, খুব দ্রুততার সাথে ম্যাথ করতে পারবো না, সেই জিনিসগুলো আজকের সিরিজে আমরা শিখবো। তো আজকের সিরিজ মানে সিরিজটা তো একদিনের নয়, অনেক কটা ক্লাস হতে চলেছে এই সিরিজে। আজকে কিনা আমাদের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কি করব? আমরা করব ডিভিজিবিলিটি। কি করব? ডিভিজিবিলিটি। তো ডিভিজিবিলিটির বাংলা কি? বিভাজ্যতা। আজকের ক্লাসে বিভাজ্যতা আমরা স্টার্ট করব। তো দেখো, এর আগে আমরা একটা সিরিজ কমপ্লিট করেছিলাম, যেটা হচ্ছে ক্যালকুলেশন ক্লিনিক। সেখানে কি ছিল? ক্যালকুলেশন ছিল। ক্যালকুলেশন মানে কি? আমরা কত দ্রুততার সাথে ক্যালকুলেশন করতে পারবো, বড় বড় ক্যালকুলেশন ইজিলি দেখে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবো। যেখানে আমরা শিখিয়েছিলাম বর্গমূল, বর্গ, কিউব রুট মানে স্কয়ার রুট, কিউব রুট এবং বিভিন্ন রকমের মাল্টিপ্লিকেশন কত ইজিলি করা যায় সেটা শিখেছি। তো আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক আউট করে নাও এবং সেই ক্লাসগুলো চটপট করে ফেলো। তো আজকের সিরিজ আমাদের কি বললাম? ডিভিজিবিলিটি। তো চলো কথা না বলে আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। দেখো, বিভাজ্যতা থেকে দু রকমের কোশ্চেন আসে। একটা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, ডিরেক্ট বিভাজ্যতা থেকে ডিরেক্ট ডিরেক্ট কোশ্চেন তুলে দেয় আমাদের এক্সামে। আর আমরা বিভাজ্যতা কেন শিখবো? যখন আমরা অ্যারিথমেটিক করব না, অ্যারিথমেটিক করতে কিন্তু বিভাজ্যতা প্রচুর পরিমাণে কাজে লাগে, মানে পাটিগণিত করতে আমাদের বিভাজ্যতা কাজে লাগবে। তো এই দুটো কারণে আমরা বিভাজ্যতা শিখবো। বিভাজ্যতা থেকে কিন্তু এক্সামে অনেক কোশ্চেনই এসে থাকে। বিভাজ্যতার আমরা কিছু নিয়ম শিখবো। নিয়মগুলো কিরকম? আমরা কিন্তু নিয়মটা জানবো, জাস্ট নিয়মটা জানবো। নিয়মটা যে কিভাবে এসেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমাদের যেটা জরুরি সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে। তো আমরা কিছু নিয়ম শিখবো, সেই নিয়মের মাধ্যমে আমরা অঙ্কগুলো করব। তো দেখো, ফার্স্ট হচ্ছে 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম। তো 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম, এগুলো তোমরা খাতায় নোট করবে। ওই যে আগের সিরিজে আমি বলেছিলাম একটা নোটবুক করবে। তোমরা যারা আমার আগের সিরিজটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো কি নোটবুকের কথা বলেছিলাম। সেখানে তোমরা ছোট ছোট করে এই ছোট ছোট যে টপিক গুলো বা যে কনসেপ্ট গুলো আমি বলছি সেই জিনিসগুলো লিখে রাখবে, যাতে ইজিলি তোমরা যখন রিভাইজ করবে সেগুলো খুঁজে পাও। তো 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতা মানে কি? বিভাজ্যতা মানে হচ্ছে কোনো একটা, ধরো আমি বলছি 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম মানে কি? কোনো একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? মিলে যাবে। আমরা ভাগ দেব এবং ভাগ মিলে যাবে, মানে কোনো অবশেষ থাকবে না, অবশিষ্ট কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে বিভাজ্যতা, মানে ভাগ করলে কোনো একটা নাম্বারকে আমি যদি ভাগ করি তাহলে সেটা কি হবে? মিলে যাবে। তো 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম, ধরো একটা বড় একটা নাম্বার আছে, সেই নাম্বারটা, এগুলো এক একটা ধরো ডিজিট। তো সেই নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য কিনা সেটা তোমরা কি করে বুঝবে? তো আমাদের কি করতে হবে? এই লাস্ট ডিজিটটা দেখতে হবে, লাস্ট ডিজিটটা কত সেটা ভাবতে হবে। লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই পুরো নাম্বারটাও আমাদের 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কি বললাম? লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, পুরো নাম্বারটায় 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ধরো একটা নাম্বার রয়েছে 1 2 3 4 0 8 9 4, এত বড় একটা নাম্বার রয়েছে। এবার বললাম এই নাম্বারটা কি 2 দিয়ে ডিভিজিবল, মানে 2 দিয়ে ভাগ করলে কি মিলে যাবে? 2 দিয়ে কি বিভাজ্য? 2 দ্বারা কি বিভাজ্য? কি করে দেখবো? আমরা কি করে যাবো? এদিকে কিচ্ছু দেখাবো না, প্রথমে দিকে কি নাম্বার আছে কিচ্ছু দেখাবো না, লাস্ট ডিজিটটাই চলে যাব। লাস্ট ডিজিট কত আছে? 4 আছে। তাহলে হ্যাঁ দিদি, 4 তো 2 দিয়ে ডিভিজিবল, 2 দিয়ে তো ভাগ করলে মিলে যায় 4 কে। তাহলে এই পুরো নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? তাহলে 2 দিয়ে ডিভিজিবল হতে গেলে লাস্ট ডিজিট গুলো কি কি হতে হবে? 0 হতে হবে, না হলে 2 হবে, না হলে 4 হবে, না হলে 6 হবে, না হলে কি হবে? 8 হবে। তাহলে এই 5টা ডিজিট হবে। কি হবে? 0 হবে, না হলে 2 হবে, না হলে 4 হবে, না হলে 6 হবে, না হলে 8 হবে। এবার দেখো একই রকম জিনিস আমরা যদি, এটা তোমরা কিন্তু নোট করে রেখো, তোমরা যেভাবে বুঝবে সেভাবে তোমরা ছোট্ট করে একটা খাতা করবে, সেখানে নোট করে রাখবে। আর অবশ্যই আগের সিরিজটা দেখো, না হলে অনেক কিছু মিস করে যাবে সেখান থেকে। এবার ধরো আমি বললাম 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 2 মানে কি? 2 মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1। কেন লিখছি এবার বুঝতে পারবে।
4 মানে কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি। এবার ধর একটা নাম্বার রয়েছে, আমরা তাহলে কি দেখবো এই নাম্বারটার, আগেরটাই দেখছিলাম লাস্ট ডিজিটটা, এবার দেখবো লাস্ট 2 ডিজিট। লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটাও 4 দিয়ে বিভাজ্য হবে। কেন এই 2 স্কয়ারটা কেন লিখলাম, কোশ্চেন আসছে তো 2 স্কয়ারটা লিখলাম এই কারণে, দেখো 2 এর পাওয়ারে কত আছে 2 আছে, তাহলে লাস্ট দুটো ডিজিট হবে। ক্লিয়ার? ধরো একটা নাম্বার রয়েছে 56024, এরকম একটা নাম্বার রয়েছে। তাহলে এই নাম্বারটার আমরা কি দেখবো, আগের গুলো কিচ্ছু দেখবো না, লাস্ট দুটো ডিজিট দেখবো। এই লাস্ট 2 ডিজিট, এই লাস্ট 2 ডিজিট কি 4 দিয়ে বিভাজ্য? দেখো তো কত আছে দিদি, 24 আছে। এই 24 কি 4 দিয়ে বিভাজ্য? 4 এর ঘরে নামতে পারো, 4 6 কত হয় 24 হয়, তাহলে এটা হচ্ছে 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি এই পুরো নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য। আমাকে আর পুরো নাম্বারটা ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই। এবার ধরো থাকলো, এটাও তোমরা নোট করে নেবে। এবার ধরো থাকলো 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম। এখানে লিখবো আমরা কত 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 কিউব। এবার তোমরা বুঝতে পারছো আশা করছি, 2 কিউব, তাহলে লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হবে। মানে এই এত বড় একটা নাম্বার আছে, আমরা কি দেখবো লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হবে। 1 2 3 4 0 6 4 এমন রয়েছে। আমরা কি দেখবো, আগের নাম্বারগুলো, প্রথমের নাম্বারগুলো কিচ্ছু দেখবো না, লাস্ট 3টে ডিজিট দেখবো। এই লাস্ট 3টে ডিজিট, এই লাস্ট 3টে ডিজিটে কি আছে 064। এবার 064 মাদিকে শূন্য তো না লিখলেও চলে, তাহলে আমরা কি লিখবো 64। 64 কি 8 দিয়ে বিভাজ্য? হ্যাঁ দিদি 64 8 দিয়ে বিভাজ্য, তাহলে এই পুরো নাম্বারটা কি হবে 8 দিয়ে বিভাজ্য হবে। ঠিক একই রকম ভাবে যদি 16 থাকে, তোমরা বলো যদি 16 থাকে 16 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি হবে? 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তার মানে লাস্ট কটা ডিজিট, লাস্ট 4টে ডিজিট দেখতে হবে। লাস্ট 4টে ডিজিট যদি 16 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা 16 দিয়ে বিভাজ্য হবে। তো আমরা এখন যেগুলো শিখলাম সেগুলো আশা করছি তোমরা খাতায় নোট করে নিয়েছো। এবার আমরা করব যেগুলো আমরা শিখলাম তার উপরে কিছু ছোট ছোট কোশ্চেন, যেগুলো এক্সামে দিয়ে দেয় এবং আমাদের কিভাবে আমরা সলভ করব সেটা আমরা শিখে নেব। আজকের ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে বলেছে সংখ্যাটি, একটা সংখ্যা দিয়ে আছে যেটা কিনা সম্পূর্ণভাবে 2 দ্বারা বিভাজ্য, x এর সর্বাধিক ও ন্যূনতম মানের মধ্যে পার্থক্য কত? তো দেখো অঙ্কটা করানোর আগে আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, যে আমি এই ফোন দেখে করাচ্ছি। তো ফোন দেখে করাচ্ছি মানে হচ্ছে আমার তো এটা হোয়াইট বোর্ড, কোশ্চেন তো আমার আগে লেখা নেই, তোমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেটা আমার পরে এডিট করানোর সময় সেট করা। তো কোশ্চেন দেখার জন্য আমাকে এই ফোনটা ইউজ করতে হচ্ছে এবং এই ফোনে আমার পিডিএফ আকারে পরপর কোশ্চেনগুলো রয়েছে যেটা আজকের ক্লাসে আমি তোমাদের করাবো। তো দেখো ওখানে কোশ্চেনটা রয়েছে, ওটা হচ্ছে পরে সেট করা, আমি যেহেতু ফোন দেখে করছি তো আমাকে আরেকবার লিখে নিতে হচ্ছে। তাহলে নাম্বারটা কি রয়েছে 20950097567 আর একটা লাস্টে রয়েছে কত x। বলেছে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো আমরা একটু আগে শিখেছি। কি শিখেছি? লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে বিভাজ্য হয়, লাস্ট ডিজিট মানে কি x, এক্সটা যদি 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা আমরা সম্পূর্ণরূপে বলতে পারবো 2 দ্বারা বিভাজ্য। তাহলে এক্সটা 2 দিয়ে বিভাজ্য হতে গেলে এক্স এর মান কত হতে হবে? 0 হতে হবে, 2 হতে হবে, না হলে 4 হবে, না হলে 6 হবে, না হলে 8 হবে। এই 5টা ডিজিটই হবে, তার বেশি কিছু হতে পারে না এক্স এর মান। তাহলে এখান থেকে দেখো আমরা এবার বড় নাম্বারটা খুঁজে পাবো এক্স এর। বড় নাম্বার কত? বড় নাম্বার হচ্ছে 8 আর ছোট হচ্ছে 0। এই যে ছোট 0 বড় 8। এবার এদের বলেছে পার্থক্য মানে কি আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 8। দেখো অপশন বি হয়ে যাচ্ছে 1 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার। দেখো বলেছে যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হতে হলে পি এর সম্ভাব্য মানগুলোর যোগফল কত? তাহলে এই নাম্বারটা বলেছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা যদি বিভাজ্য হয় এই পি এর মানের সম্ভাব্য মানগুলো আমাকে বার করতে হবে আগে। তো পি এর মান কি কি হতে পারে 2 দ্বারা বিভাজ্য হলে? 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে,
6 হতে পারে আর 8 হতে পারে। সম্ভাব্য মান এইগুলোই হতে পারে, এর বাইরে কিছু হতে পারে না। তো বলেছে এই মানগুলোর আমাদের কি করতে হবে, এই মানগুলোর যোগফল কত। তো যোগফল বার করতে হবে, জাস্ট আমরা যোগ করে দেবো। 8 আর 6 14, 14 আর 4 19, 20, 8 আর 6 14, 14 আর 4 18, 14 আর 4 18, 18 19 20। তা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 20। তাহলে আমাদের অপশন কি, অপশন বি হচ্ছে 2 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটাই বলেছে কোনটি 4 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা বিভাজ্য নয় আমাদের সেটা দেখতে হবে। তো অপশনগুলো এখানে আমি লিখে নিয়েছি। দেখো 4 দ্বারা বিভাজ্য নয় তার মানে কি, আমাদের 4 দ্বারা বিভাজ্যতার নিয়মটাকে জানতে হবে। কি, লাস্ট দুটো ডিজিট, মানে যতগুলো ডিজিট থাকবো না কেন আমাকে লাস্ট দুটো ডিজিট নিয়ে কাজ করতে হবে। লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা বলতে পারি আমি 4 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে আমরা লাস্ট দুটো ডিজিট দেখব, সমস্ত অপশন যেগুলো আছে লাস্ট দুটো ডিজিট দেখব। প্রথমে আছে দেখো 72, তাহলে 72 কি 4 দ্বারা বিভাজ্য? তাহলে মনে মনে ভাগ করো, 4 দুগুণে 4 একে 4 আর 4 আটে 32, হ্যাঁ 4 দ্বারা বিভাজ্য এটা। এবার আছে 92, 92 4 দুগুণে 8, 3 4 12, 92 ও 4 দ্বারা বিভাজ্য। লাস্ট টু ডিজিট হচ্ছে 94, 92 যদি 4 দিয়ে বিভাজ্য হয় 94 নিশ্চয়ই হবে না, কারণ 92 এর পর হয়ে যাবে 96, তাহলে এটা হচ্ছে না। আর এখানে আছে 16, 16 4 4 16, তাহলে এটাও বিভাজ্য। আমাদের বলেছে কোনটা বিভাজ্য নয়, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ক্লিয়ার? দেখো আর একটা জিনিস আমি বলছি, একদম ঘাবড়াবে না এবং তোমরা মন দিয়ে শুনবে, মন দিয়ে তোমাদের শুনতে হবে। এবং এই জিনিসগুলো যেগুলো আমি নতুন নতুন জিনিস বলছি সেগুলোকে সঙ্গে সঙ্গে খাতায় নোট করতে হবে। তো দেখো আমি কি বলতে চাইছি, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি একটু অন্যরকম ভাবে বলছি, যেটা কিনা আরো দ্রুততার সঙ্গে তোমরা করতে পারবে। আমাদের কি দেখতে হবে, লাস্ট দুটো ডিজিট দেখতেই হবে। লাস্ট দুটো ডিজিট, এই লাস্ট দুটো ডিজিটের হয় এটা ইভেন হবে, এই ডিজিটটা প্রথম ডিজিটটা হয় ইভেন হবে। আমরা প্রথম ডিজিটটা নিয়ে ভাববো, হয় ইভেন হবে না হলে কি হবে, অড হবে। যদি এই প্রথম ডিজিটটা ইভেন হয়ে যায় তাহলে তার পরের ডিজিট মানে এটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা 4 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম, যদি এটা ইভেন থাকে পরের নাম্বারটা দেখবে 4 দ্বারা কি বিভাজ্য, তাহলে পুরো নাম্বারটাই 4 দ্বারা বিভাজ্য হবে। মানে আরো যদি এখানে ডিজিট থাকে, আরো ডিজিট ধরো রয়েছে, এইবার যদি অড থাকে তারপরে ডিজিটটার সঙ্গে আমরা কি করব, 2 যোগ করব। কি করব, 2 যোগ করব। 2 যোগ করার পর দেখব 4 দিয়ে বিভাজ্য হচ্ছে নাকি, তবে নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য হবে। ক্লিয়ার হলো না? আমি এই অপশনগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো লাস্ট কত রয়েছে, 72 রয়েছে, লাস্ট দুটো ডিজিট 72 রয়েছে। তাহলে এই যে আমরা তো এটা দেখবো আগে, এটা কি হয়েছে, অড রয়েছে, অড আছে, ওকে। তার অড থাকলে কি বললাম, তার পরের ডিজিটের সঙ্গে +2 করবে। 2 এর সাথে +2 করলে কত হয়, 4 হয়। তাহলে এই 4 তো 4 দিয়ে বিভাজ্য, তাহলে এই 72 মানে এটা 4 দিয়ে, এই নাম্বারটা পুরো 4 দিয়ে বিভাজ্য হবে। ক্লিয়ার হচ্ছে না? ওকে। তারপরটা দেখো কি রয়েছে, এটাতেও অড রয়েছে, তারপরেরটা কত আছে, 2 আছে। 2 এর সাথে আমরা কি যোগ করব, এখানে অড থাকলে পরের ডিজিটের সঙ্গে 2 যোগ করব, যখন 4 দিয়ে বিভাজ্যতা আমরা করব। 4 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখব। তাহলে হয়ে যাচ্ছে 4, তাহলে 4 তো 4 দিয়ে বিভাজ্য, তাহলে এই পুরো নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য হবে। এবার কি রয়েছে, তারপরেরটা তো দেখো অড রয়েছে, 4 এর সাথে আমরা কি করব, 2 যোগ করবো, এটা তো অড। তারপরে 4 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে, 6। 6 কি 4 দ্বারা বিভাজ্য? না, একদমই নয়। তাহলে এটা বিভাজ্য হচ্ছে না, তাহলে পুরো নাম্বারটা 4 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে কত রয়েছে, 16 রয়েছে। 16, 1 আর 6, একটা কি অড, তারপরে 6 রয়েছে, 6 এর সাথে আমরা 2 যোগ করে দিই, হয়ে যাবে 8। তাহলে 8টা কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ দিদি, 8টা 4 দ্বারা বিভাজ্য। তাহলে কি হবে দিদি, এই পুরো নাম্বারটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বোঝা গেল? তো তারপরের অঙ্ক বলেছে নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য। এই অপশনগুলো রয়েছে। তাহলে আমরা আগের নিয়মটাতে করব, যে নিয়মটা আমরা শিখলাম একটু আগে। লাস্ট দুটো ডিজিট দেখব, এখানে অন্য কালি ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। কি করব, লাস্ট দুটো ডিজিট দেখব। আবারও বলে দিই, যদি লাস্ট দুটো ডিজিট যখন দেখবো আমরা, এটা যদি ইভেন হয় পরের নাম্বারটা অবশ্যই 4 দিয়ে বিভাজ্য হবে। যদি অড হয়
তাহলে পরের নাম্বারটার সাথে 2 যোগ করলে যদি 4 দিয়ে বিভাজ্য হয় তবে পুরো নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য হবে। ইভেন আর অডের খেলা এখানে। তাহলে প্রথমটায় দেখো কি আছে, 42 আছে, এটা কি ইভেন নাম্বার, তার মানে দুইটা কি 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। যদি ইভেন থাকে পরের নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য হতেই হবে, কিন্তু এখানে তো 2 আছে, তাহলে কিন্তু 4 দিয়ে বিভাজ্য হচ্ছে না, 2 তো 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই নাম্বারটা কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়। তারপরে কি আছে, 24 আছে, 24 এর দুইটা কি ইভেন নাম্বার, দুইটা কি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, ইভেন নাম্বার মানে কি জোড় সংখ্যা, আর অড নাম্বার মানে কি বিজোড় সংখ্যা। তাহলে 2 হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে পরের ডিজিটটা কত আছে, 4 আছে, তাহলে কি পরের ডিজিটে যদি 4 থাকে, 4 কি 4 দিয়ে বিভাজ্য? হ্যাঁ দিদি, 4 দিয়ে বিভাজ্য, তাহলে এটা হবে 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অপশন বি হয়ে যাবে। চলো তারপরে এগুলো দেখে নিই। দেখো 31 আছে, 31 তিনটা কি অড, অড যদি থাকে পরের ডিজিটটার সঙ্গে আমাদের কি যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। তাহলে একের সাথে আমরা যদি 2 যোগ করি কত হয়, 3 হয়। 3 তো 4 দিয়ে বিভাজ্য না দিদি, তাহলে এটা 4 দিয়ে বিভাজ্য হবে না। তারপরেরটাও অড রয়েছে, আর তারপরে 4 আছে, 4 এর সাথে আমাদের কি যোগ করতে হবে, মাস্ট, যদি অড নাম্বার থাকে তারপরের ডিজিটের সঙ্গে 2 যোগ করতেই হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 6। 6 তো দিদি 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, অপশন বি। দেখো 5 নাম্বার কোশ্চেনটায় একটা নাম্বার দেওয়া আছে 2 3 6 5, এখানে একটা স্টার রয়েছে, 4 রয়েছে। এই 4 দ্বারা বিভাজ্য করতে স্টারের স্থানে বসানো যেতে পারে এমন সর্বোচ্চ সংখ্যাটি হলো। তাহলে এই স্টারের জায়গায় আমাকে কিছু বসাতে হবে, তাই তো? এই স্টারের মানটা আমাকে বার করতে হবে এবং সর্বোচ্চ মান বার করতে হবে। তাহলে দেখো আমরা ইভেন অডের খেলা দিয়ে করি। ইভেন যদি থাকে পরের নাম্বারটা কি 4 দিয়ে বিভাজ্য হতেই হবে। যদি অড থাকে তাহলে কি পরের নাম্বারটার সঙ্গে 2 যোগ করলে সেটা 4 দিয়ে বিভাজ্য হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার এই ব্যাপারটা? তো দেখো আমরা তো এই নাম্বারটা জানি না, তো এটা ইভেনও হতে পারে অডও হতে পারে, কি হবে আমরা এখন জানা নেই। তো লাস্ট ডিজিটটা কত আছে, 4 আছে। এই 4 কি এই 4 কি 4 দিয়ে বিভাজ্য, কি বললাম 4 দিয়ে বিভাজ্য। তাহলে এই 4 দিয়ে দেখো এই জায়গাটা কি হবে, 4 দিয়ে বিভাজ্য হতেই হবে বলেছি, তার মানে কি এখানে ইভেন নাম্বার হবে। তাহলে ইভেন নাম্বার কি কি আমাদের, 0 ইভেন নাম্বার, 2 ইভেন নাম্বার, 4 ইভেন নাম্বার, 6 ইভেন নাম্বার, আর 8 মানে জোড় সংখ্যা। আমাদের জোড় সংখ্যাগুলো হবে। ইভেন নাম্বার মানে কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে কি যেগুলো 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই নাম্বারগুলো কি 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের তো বলেছে সর্বোচ্চ মান কত, তাহলে সর্বোচ্চ মান কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে 5 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার। 6 নাম্বার কোশ্চেনটা দেখো এই সংখ্যাটা দেয়া আছে, বলেছে এই 11 অঙ্কের সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হতে হলে n এর স্থানে বসানো যেতে পারে এমন সম্ভাব্য মানগুলোর যোগফল কত। তার মানে আমাদের বার করতে হবে n এর মানগুলো সব বার করে তার যোগফল বার করতে হবে। তাহলে এটা তো 4 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে আমাদের লাস্ট দুটো ডিজিট দেখতে হবে n আর 2। তাহলে ইভেন আর অড দিয়ে করছি। দেখো ইভেন যদি হয়, আমি একটু নিচে করি, দেখো ইভেন যদি হয় পরের নাম্বারটাকে কি 4 দিয়ে বিভাজ্য হতেই হবে, আর যদি অড হয় পরের নাম্বারটার সঙ্গে 2 যোগ করলে 4 দিয়ে বিভাজ্য হতে হবে। এখানে কি আমরা তো এই n এর মান জানি না, n এর মান ইভেনও হতে পারে আবার কি অডও হতে পারে। এবার এই 2টাকে নিয়ে ভাবতে হবে, 2 কি 4 দিয়ে বিভাজ্য না, 2 তো 4 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 2 এর সাথে 2 যোগ করে দেখি তো, 2 এর সাথে 2 যোগ করলে কত হয়, 4 হয়। তাহলে 4 কি 4 দিয়ে বিভাজ্য, হ্যাঁ 4 তো 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমাদের এখানে কি হবে, n এর জায়গায় এই যে এই রুলসটা, এই নিয়মটা কাজে লাগছে। তাহলে আমাদের n এর জায়গায় কি হবে, অড নাম্বার হবে। তাহলে n এর মান কি হবে, অড হবে। অড মানে কি 0 তো ইভেন নাম্বার। আমাদের অড নাম্বার মানে কি, অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে এখানে হয়ে যাবে 1 3 5 7 9। এবার আমাদের এইগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? যোগফল বলেছে, হ্যাঁ একদম যোগ করতে হবে। তাহলে দেখো 9 আর 1 এ 10, 10 আর এই 7 আর 3 এ 10, তাহলে 10 আর 10 এ 20 আর 5 এ 25। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 25। অপশন বি হয়ে যাচ্ছে 6 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার। বলেছে নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। অপশন এই 4টে দেওয়া আছে, তো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আমাদের,
লাস্ট তিনটা ডিজিট। 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 কিউব, এটা দিয়ে আমাদের ভাবতে হবে কিউব, কিউব আছে মানে 3 আছে। লাস্ট তিনটে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হবে, এটা তো আগেই বলেছি। আর আগের মতো করে যেটা আমরা করতে চাই, কি করব, এটা যদি ইভেন নাম্বার হয় আমরা লাস্ট দুটো ডিজিট অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হবে। কি বললাম, এটা অনেক ইজি এবং খুব তাড়াতাড়ি হবে, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, যেহেতু নতুন জিনিস শিখছো প্র্যাকটিস তো একটু করতেই হবে। তাহলে ইভেন নাম্বার হলে লাস্টের দুটো ডিজিট বাকি রয়েছে, সেই দুটো ডিজিট দেখতে হবে 8 দ্বারা বিভাজ্য নাকি। যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটা কি হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। আর যদি অড হয় তাহলে কি আগেরটা কি করছিলাম, 4 এর ক্ষেত্রে 4 এর হাফ 2 যোগ করছিলাম, এখানে কত যোগ করব, 8 এর হাফ কত, 4 যোগ করব, যোগ করে যদি দেখি 8 দিয়ে বিভাজ্য তাহলে পুরো নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হবে। তো চলো এই প্রসেসে এটা করি। 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম, আমাদের লাস্ট তিনটে ডিজিট দেখতে হবে। তাহলে এটা দেখো অড রয়েছে, অড থাকলে কি করতে হবে, এই দুটো ডিজিটের সঙ্গে 4 যোগ করতে হবে। তাহলে আছে 92, 92 এর সাথে 4 যোগ করলে হয়ে যাচ্ছে কত, 96। দেখো 96 তো 8 দিয়ে বিভাজ্য, 8 একে 8 আর 2 গুণে 16, তাহলে এটা তো 8 দিয়ে বিভাজ্য হচ্ছে। তারপরেরটা দেখো, লাস্ট তিনটা ডিজিট, এটা কি নাম্বার রয়েছে, ইভেন নাম্বার রয়েছে। যদি ইভেন নাম্বার থাকে পরের দুটো ডিজিট অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 12 তো 8 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটা 8 দিয়ে বিভাজ্য হচ্ছে না। আমাদের অ্যান্সার তাহলে দেখো আর করার দরকার নেই, এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি অপশন বি। কিন্তু আমরা এখন করব, কেন করব, আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখানে কি আছে, লাস্ট তিনটে ডিজিট আছে অড, এটা কি অড, 1 তো অড। তারপরে কত আছে 12 সাথে আমাদের কি যোগ করতে হবে, 12 সাথে 4 যোগ করতে হবে, যেহেতু অড আছে 4 যোগ করলে কত হয়, 12 সাথে 4 যোগ করলে হয়ে যায় 16। 8 দিয়ে বিভাজ্য, তাহলে পুরো নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হবে। এটা কি অড, 52 আছে, 52 সাথে 4 যোগ করব, অড থাকলে পরের নাম্বারগুলোর সাথে 4 যোগ করে দিচ্ছি। তো 56 হলো, 7 8 কত 56, মিলে যাচ্ছে 56, তাহলে এই নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হবে। দেখো অপশন বি আমরা এখানে পেয়েছি আনসার। 8 নাম্বার কোশ্চেনটা দেখো, বলেছে নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে 4টে অপশন দেওয়া আছে। 8 দ্বারা বিভাজ্যতার প্রথমটা যদি ইভেন হয়, লাস্ট তিনটে ডিজিটের মধ্যে আমরা বলছি প্রথমটা যদি ইভেন হয় লাস্ট দুটো ডিজিট 8 দিয়ে বিভাজ্য হবেই। আর যদি এই তিনটে ডিজিটের মধ্যে প্রথম ডিজিটটা অড হয় তাহলে লাস্ট দুটো ডিজিটের সঙ্গে আমাদের 8 এর হাফ 4 যোগ করলে যদি 8 দিয়ে বিভাজ্য হয় পুরো নাম্বারটাই 8 দিয়ে বিভাজ্য হবে। তো দেখো এখানে কি রয়েছে, ইভেন নাম্বার রয়েছে, যেহেতু 0 আছে তাহলে ইভেন নাম্বার থাকলে পরের ডিজিটটা কি হবে, 8 দিয়ে বিভাজ্য হতেই হবে। তাহলে 4 8 32, ওকে 8 দিয়ে বিভাজ্য এটা। তারপর একটা ইভেন আছে, তাহলে 96 কি 8 দিয়ে বিভাজ্য, দেখো 8 একে 8 আর 2 গুণে 16, হ্যাঁ 96 8 দিয়ে বিভাজ্য। তারপর একটা রয়েছে অড যদি থাকে পরের ডিজিটটার সঙ্গে কি করতে হবে, 4 যোগ করতে হবে, 4 যোগ করলে হচ্ছে কত 72। এবার দেখতে হবে 72 কি 8 দিয়ে বিভাজ্য, দেখো 8 এর ঘরে নামতে পড়লে পাই কি 8 9 72, তাহলে এই নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। এটা কি আছে, ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার, তাহলে 44 কি 8 দিয়ে বিভাজ্য না, 5 8 40, 6 8 48, 8 দিয়ে বিভাজ্য হচ্ছে না 44, তাহলে এই নাম্বারটা 8 দিয়ে বিভাজ্য নয়। আমাদের বলেছে কোনটা বিভাজ্য নয়, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 9 নাম্বার কোশ্চেনটাও বলেছে কোনটা 8 দ্বারা বিভাজ্য নয়। তো 9 নাম্বার কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকলো, তোমরা কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে। 9 নাম্বারটা হলো। তারপরে 10 নাম্বারটাও দেখো সেম বলেছে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়, তো 10 নাম্বারটাও তোমরা নিজেরা করবে। তারপর এটা দেখো বলেছে 11 নাম্বারটাই বলেছে একটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে তার শেষ কতগুলো অঙ্ক, শেষ ড্যাশ অঙ্কগুলো 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা কোন একটা নাম্বার যদি 8 দিয়ে বিভাজ্য হয় কি করে চিনবো, লাস্ট তিনটা ডিজিট দেখে চিনবো। লাস্ট তিনটা ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটাই 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে লাস্ট তিনটে ডিজিট, অপশন সি হয়ে যাচ্ছে 11 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার।
12 নম্বর কোশ্চেনটাই বলেছে এ এর কোন মানের জন্যই পুরো নাম্বারটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে এর মান বার করতে হবে। কি বলেছে? 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখার জন্য আমাদের লাস্ট 3টে ডিজিট দেখতে হবে। যদি ইভেন হয় এই দুটো ডিজিট অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হবে। আর যদি অড হয় তো অডের দিকে আমাদের যাওয়ার দরকার নেই। কেন? দেখো এই লাস্ট 3টে ডিজিট তো 4 5a। কি 4 5a, 4টা কি ইভেন নাম্বার। তাহলে কি যেন তেন প্রকারে আমাদের এই লাস্ট দুটো ডিজিট কি হবে 8 দিয়ে বিভাজ্য তো হতেই হবে, তাই তো? তাহলে 8 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা তো কি করব এবার 5-এর পরে কত হবে আমরা নামতে পারবো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 7 8 56, 8 8 হয়ে যাচ্ছে 64, বেশি হয়ে যাচ্ছে এবং 5 তো এখানে নেই, একটাই পাচ্ছি 56। তাহলে 56 থাকলে এর মান কত হবে আমরা দেখে বুঝতে পারছি কত 6 হবে। তাহলে এখানে দেখো অপশন সি তে রয়েছে, অপশন সি হয়ে যাচ্ছে 12 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, তাহলে y এর ন্যূনতম মান কত, মানে y এর সর্বনিম্ন মান কত। এই নাম্বারটা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে সর্বনিম্ন মান কত। তাহলে আমরা লাস্ট 3টে ডিজিট দেখবো, কত আছে 4 আছে, y আছে, 6 আছে। ইভেন আর অডের খেলা, যদি ইভেন নাম্বার হয় প্রথমটা তাহলে লাস্ট দুটো ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয় তবে হয়ে যাবে সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো এখানে তো আমাদের ইভেন নাম্বারই আছে, লাস্ট এই দুটো ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয়। আগেরটার ক্ষেত্রে কি করলাম, লাস্ট ডিজিটটা দেওয়া ছিল না, এখানে প্রথম ডিজিটটা এখানে দেওয়া নেই। তাহলে 8 দিয়ে 8-এর ঘরে নামতে পারবো, 8 একে 8, এটা তো 2 অঙ্কের নাম্বার নয় তাই লিখছি না। 8 দুগুণে 16, 3 8 24, দেখো 24 আমাদের লেখার প্রয়োজন নেই কারণ লাস্টটা কত হতে হবে 6, 4 8 32, 32 লিখবো না, 5 8 40 লিখবো না, 6 8 48 লিখবো না কারণ লাস্ট ডিজিট 6 নেই, 7 8 কত 56, 56। তাহলে এখানে দেখো আমাদের এখানে কি বলেছে, এতটা করা দরকারই ছিল না, আমাদের ন্যূনতম মান বলেছে তো 1, 1-এর থেকে তো কম হতে পারে কত 0, 06, 06 তো 8 দিয়ে বিভাজ্য নয়। তাহলে আমাদের ন্যূনতম মান এখানে কিন্তু তাহলে 16 হয়ে যাবে। কি হয়ে যাবে 16 হয়ে যাবে। তো 16 হয়ে যাওয়া মানে কি y এর ন্যূনতম মান হয়ে যাবে 1। দেখো অপশন ডি তে রয়েছে। তাহলে 13 নম্বর কোশ্চেনে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেখো 14 নম্বর অঙ্কটায় বলেছে 2000 এবং 2020 এর মধ্যে কতগুলো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। তো আজকের ক্লাসে এটাই আমার শেষ কোশ্চেন, তো ভালো করে করো তারপর আজকের ক্লাস আমাদের কমপ্লিট হবে। দেখো 2000 থেকে বলেছে 2000 থেকে 2020 এর মধ্যে, 2020 এর মধ্যে, তো এদের মধ্যে বলেছে তার মানে নিশ্চয়ই আমি এই নাম্বারটাও ধরবো না এবং এই নাম্বারটাও ধরবো না, এর মধ্যে ধরবো। তাহলে এখানে দেখো 2000 আছে, 2000 তার মানে লাস্ট 3টে ডিজিট কত 0 0 0, ক্লিয়ার এটুকু। তাহলে এই জিরোটা কি ইভেন নাম্বার, তার মানে আমরা কি বুঝতে পারছি যে এই দুটো ডিজিট অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তো এই 2000 তো 8 দিয়ে বিভাজ্য, আমরা কি বুঝতে পারছি 0 0 আছে, 0 0 তো 8 দিয়ে বিভাজ্য, তাহলে এই নাম্বারটাও 8 দিয়ে বিভাজ্য, কিন্তু আমাদের 2000 ধরা যাবে না যেহেতু এদের মধ্যে বলেছে, এদের মধ্যে বলেছে, ক্লিয়ার। তাহলে 2000 এর পরেরটা দেখতে হবে, 2000 এর পরে কত হবে, দেখো তো এখানে 0 0 আছে, তাহলে এখানে নিশ্চয়ই 8 হবে, মানে 0 0 8, তবেই তো এটা 8 দ্বারা বিভাজ্য হবে, তাই না। তারপরে হয়ে যাবে 0 1 6, কি করে পাচ্ছি 8 এর ঘরে জাস্ট নামটা পড়ছি, 0 ছিল, তারপরে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 কত 24, তার মানে 2008 2016 2024, কিন্তু 2024 2020 মধ্যে বলেছে, 2020 থেকে 2024 বেশি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। তাহলে আমরা এখানে কটা পাচ্ছি 2008 আর 2016 মধ্যে কতগুলি সংখ্যা বিভাজ্য, তাহলে কটা সংখ্যা বিভাজ্য, দুটি সংখ্যা বিভাজ্য, দুটি সংখ্যা বিভাজ্য। অপশন এ হয়ে যাচ্ছে আজকে শেষ কোশ্চেনের রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস আশা করছি ভালো লেগেছে, তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করো, যদি বুঝতে না পারো আবারও দেখো এবং তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো আছি তোমাদের সঙ্গে, আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করব। আর বললাম আগে যে সিরিজটা আমরা কমপ্লিট করে এসেছি ক্যালকুলেশন ক্লিনিক বলে, সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করে নিও এবং প্রত্যেকটা ক্লাস পরপর করো।
অনেক অনেক হেল্প হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।